शांति। तुम हो सच्चे सच्चे परवाने जो अभी क्षमा पर फिदा होते हो। इस फिदा होने का ही यादगार यह दीपावली है। बाबा की बोलें, बाबा बोलছেন যে তোমরা হচ্ছো সত্যিকারের পরবানে যারা এখন শ্যামার উপর ফিদা, অর্থাৎ শিব বাবাজি শ্যামা। তো বাবার প্রতি তোমরা ফিদা হচ্ছ, অর্থাৎ সমর্পিত হচ্ছ। আর এই সমর্পিত হওয়ার কারণে এর यादगार হিসাবে दीपावली দেখানো হয়েছে। बाबा ने अपने बच्चों को कौन सा समाचार सुनाया है? बाबा निजेर बाच्चादेरके की समाचार सुनिएछे? बाबा ने सुनाया, तुम आत्माएं निर्वाण धाम से कैसे आती हो और मैं कैसे आता हूँ। मैं कौन हूँ, क्या करता हूँ, कैसे राम राज्य स्थापन करता हूँ। तो बाबा की समाचार सुनिएछे যে তোমরা আত্মারা কিভাবে নির্বাণ ধাম থেকে এখানে আসো, আর আমি কিভাবে আসি, আমি কে এবং এখানে এসে কি করি, কিভাবে রাম রাজ্য স্থাপন করি, কিভাবে তোমরা যে বাচ্চা তোমাদেরকে রাবণের ওপরে বিজয় প্রাপ্ত করায়। এখন তোমরা বাচ্চারা এই সব কথাকে জানো, তো তোমাদের জ্যোতি এখন জেগেছে। বাবা বলেন, তোমরা যে রুহানি বাচ্চা, তো তোমরা গীত শুনেছ। গীতের মধ্যে কি আছে? তুমিও মাতা পিতা। তো এই গীত তোমরা শুনেছ। এই জিসমানি কর্ম ইন্দ্রিয় দিয়েই তোমরা গীত শুনেছ। তো বাবা এটা বলছেন যে গীতের যে প্রথম দিক, এই দিকে সব ঠিকই ছিল, কিন্তু পিছনের দিকে সব ভক্তির শব্দ ছিল। তো গীতের মধ্যে এটাই ছিল, আমি তোমার চরণের ধুলা। তো একদিকে বলছে তুমি মাতা পিতা, তো সন্তান কখনো পায়ের ধুলা হতে পারে? সে তো নয়নের মণি হয়। তো এইগুলো বাবা বলছেন ভক্তি মার্গের শব্দ, সেই কারণে এটাকে ভুল বলা হচ্ছে। বাবা এসে বাচ্চাদেরকে যেটা রাইট সেই শব্দগুলো বোঝাচ্ছে। বাবা আসেন কোথা থেকে? যেখান থেকে বাচ্চারা এসেছে, অর্থাৎ নির্বাণ ধাম, যাকে শান্তি ধাম বলা হয়েছে, পরম ধাম, ব্রহ্মলোক, সেই ধাম থেকে পরমাত্মা বাবা এই সৃষ্টিতে আসেন। বাবা বাচ্চাদেরকে এসে সকল সমাচার শোনাচ্ছে, বাচ্চারা কিভাবে আসেন এবং বাবা কিভাবে আসেন, আমি এসে কি করি এবং কিভাবে রাম রাজ্য স্থাপন করি, রাবণের ওপর বিজয় প্রাপ্ত করাই। রাম রাজত্ব আর রাবণের রাজত্ব এই পৃথিবী বা ধরতির ওপরেই হয়। এখন তোমরা বিশ্বের মালিক হতে চলেছ। এই ধরতি, আসমান, সূর্য, চাঁদ সব কিছুই তোমাদের হাতে এসে যাচ্ছে। তো সেই কারণে বলা হয় রাম রাজ্য সারা বিশ্বের ওপর থাকে এবং রাবণ রাজ্যও সারা বিশ্বের ওপর। তফাৎ শুধু এটাই, রাম রাজ্যে অনেক অল্প সংখ্যক আত্মা থাকে, আর রাবণ রাজ্যতে কত কোটি আত্মা। রাম রাজ্য হবে সম্পূর্ণ নির্বিকারী, আর রাবণ রাজ্য হচ্ছে সম্পূর্ণ বিকারী এবং পতিত দুনিয়া। अब दशहरा मनाते रावण को जलाते हैं, ये है हद का जलाना। বলেন দশহারা মানায়, তো এই দশহারাতে রাবণকে জ্বালায়। তো রাবণকে জ্বালায় মানে হদের জ্বালানো। তোমাদের হচ্ছে বেহদের কথা,
রাবণকে শুধুমাত্র ভারতবাসী জ্বালায়, বিদেশে তা হয় না। হ্যাঁ, তবে যেখানে ভারতবাসী বিদেশে গিয়ে আছে, তো সেই ভারতবাসী সেখানে উৎসব হিসাবে মানায়, অর্থাৎ রাবণকে জ্বালায়। भारतवासी दशहरा के बाद फिर दीपावली मनाते हैं। तो दीपावली क्यों मनाते हैं? भारतवासी दशहरार परे फिरे दीपावली मानाय। तो दीपावली केन मानाते थाके? तो दीपावली केन मानाय? केनना देवतादेर ताजपोषी होते थाके, करनेशन पर बाती आदि জ্বালাতে থাকে, অর্থাৎ स्वयंवर সবার সময় বাতি আদি জ্বালায়। তো ঘর ঘর মে দীপাবলি, অর্থাৎ আত্মারূপী দীপক জেগেই থাকবে, আত্মিক অনুভূতির মধ্যে থাকবে। ওখানে প্রত্যেক আত্মা আত্মিক স্থিতিতে থাকবে, অর্থাৎ জ্যোতি জেগে থাকবে। এখন সকল আত্মার জ্যোতি বুঝে আছে, কারণ এটা আয়রন দুনিয়া মানে অন্ধকারের দুনিয়া, আর অন্ধকার মানে ভক্তি মার্গ বলা হয়েছে। ভক্তি করছে, কিন্তু ভক্তি করতে করতে জ্যোতি কম হয়ে গিয়েছে। বাকি এই যে দীপাবলি, এইখানে তো সব কিছু আর্টিফিশিয়াল, নকল। এখানে স্বয়ংবর সভা হতে থাকে না, এখানে স্বয়ংবর সভা হয়, তো আতশবাজি আরে জ্বালাতে থাকে। দীপাবলিতে লক্ষ্মীকে ডাকতে থাকে, পূজা করতে থাকে। এটাও হচ্ছে উৎসব ভক্তি মার্গের। এই যে লক্ষ্মী, এই লক্ষ্মীকে বলা হয় মহালক্ষ্মী বা মহালক্ষ্মী। তো এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড রূপ, কিন্তু এটা নারী হিসাবে দেখানো হয়েছে মহালক্ষ্মীকে। ওখানে যে রাজা সিংহাসনে বসবে, তো তার যে স্বয়ংবর সভা হবে, তো সেটা ধুমধাম করেই সেই स्वयंवर सभा मनानो हबे। भक्ति मार्ग में याद करते रहते, माशूक आप आओ तो हम तुम्हारे पर बोली चढ़े, तुम्हारे सिवाय हम किसको भी याद नहीं करेंगे। माशूकके डेकेছে যে তুমি এসো, তুমি যখন আসবে তো আমি বলি চড়ব, অর্থাৎ নিজেকে সমর্পিত করে দেব। তোমাকে ছাড়া আমি কাউকে স্মরণ করব না। তো এই কথা বলে রাখা হয়েছে বাবার কাছে। তো এই যে তোমাকে ছাড়া কাউকে স্মরণ করব না, তো এটা হচ্ছে অনেক ভালোবাসার প্রতীক চিহ্ন। তো বাবা কি বলেন, তোমাদের ভালোবাসা জিসমানি না, रूहानी ভালোবাসা না। भक्ति मार्ग में कोई किसका आशिक बनते हैं, कोई हनुमान का। भक्ति मार्गे केउ कारोर आशिक হয়, केउ हनुमान, केउ गणेश, केउ नारायण, केउ कृष्ण। तो जे जाके ভালোবাসে তো তার পূজা পাঠ করে, তারপর তাকে ডুবিয়ে দেয়, অর্থ কিছুই বোঝে না। বাবা মুসাফির হয়ে এসে আমাদের অর্থাৎ সকল আত্মাকে গোরা বানাচ্ছে। বাবা বলেন তোমরা বাচ্চারাও কিন্তু মুসাফির, অর্থাৎ অতিথি। দূর দেশ থেকে এখানে এসেছো, অর্থাৎ সৃষ্টিতে এসেছো পাঠ বাজাতে বা অভিনয় করতে। তোমাদের মধ্যেও নাম্বারবার পুরুষার্থ অনুসারে তোমরা বুঝতে পারো। এখন তোমাদের ত্রিকালদর্শী হতে হবে। রচয়িতা বাবা, আর বাবার যে রচনা তার যে আদি মধ্য অন্ত সেটাকেও অনেক ভালো করে জানতে হবে। তোমরা সবাই ত্রিকালদর্শী ব্রহ্মা কুমার কুমারী। যেমন জগৎগুরু আদি আদিকা টাইটেল মিলতে থাকে, তো তোমাদেরও টাইটেল মিলেছে। তোমরা প্রত্যেকে সদর্শন চক্রধারী। তোমরা ব্রাহ্মণ তো সদর্শন চক্রধারী। তোমরা এখানে সদর্শন চক্রধারী হবে,
তো ভবিষ্যতে চক্রবর্তী রাজা হয়ে যাবে, অর্থাৎ বিশ্বের মালিক হবে। কিন্তু বাচ্চারা এখান থেকে যখনই বাইরে বার হয় তো সব কিছু খালাস হয়ে যায়, কারণ মায়া অনেক বাহাদুর হয়ে যায়। তো বাচ্চাদেরকে ধাক্কা মেরে ফেলে। যেমন বাচ্চা যখন গর্ভে থাকে তো তখন অনেক কিছু প্রতিজ্ঞা করে, তো গর্ভে থেকে যখনই বেরিয়ে আসে তো ভুলেই যায় যে কি প্রতিজ্ঞা করেছিলাম, তো ওখানের জিনিস ওখানেই থেকে যায়। তো তোমরা যখন প্রদর্শনী আদিতে বোঝাও তো তখন তো শুনে বলে অনেক ভালো, অনেক ভালো। তো জ্ঞান তো সত্যিই ভালো, কিন্তু সেই জ্ঞান অনুসারে যে আমাকে পুরুষার্থ করতে হবে। তখন ভাবে হ্যাঁ আমি এটা করব, ওটা করব, ওটা করব। আর বাইরে যখনই বার হয় তো ওখানের কথা ওখানেই থেকে যায়। ফিরে কিছু না কিছু প্রভাব তো থেকেই যায় না। এমন নয় যে সেই আত্মা ফিরে আসবে না, তা কিন্তু নয়। আজ নয় তো কাল তাকে তো আসতেই হবে, কারণ ঝাড় তো দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তো সবাইকে তো খিঁচবে। এখন তো ঘোর নরক। গরুর পুরাণে অনেক রৌচক মুখরোচক কথা বলেছে, যেটা মানবকে শোনায়, আর মানব শোনার পরে একটু ভয়ের মধ্যে থাকে। ওখানে দেখানো হয়েছে বা শোনানো হয়েছে মানব সর্প বিচ্ছু আদি হয়। তো বাবা বলছেন আমি এসে তোমাদেরকে বিষয় বৈতরণী নদী থেকে বার করে ক্ষীর সাগরে পাঠিয়ে দিচ্ছি। আসলে তোমরা হচ্ছ শান্তিধামের বাসিন্দার, ফিরে সুখধামে এসেছো পাট বাজাতে। এখন হচ্ছে সঙ্গম যুগ। এখানে শেষ সময়ে সব ত্রাহি ত্রাহি করবে, অর্থাৎ হাই হাই করবে। কেন? কারণ দুঃখের পাহাড় ভেঙে পড়বে। ফিরে সত্য যুগে অতি সুখ হবে। যেমন কলি যুগে অতি দুঃখ এসেছে, তো সত্য যুগে অতি সুখ। উপর থেকে কোনো শরীরধারী তো আসবে না, আসে তো আত্মা না। কিন্তু ঈশ্বরের অবতরণ बहुत विचित्र। जो बाप सर्व की सद्गति करने वाला, उनकी जन्मभूमि जहाँ अलौकिक कर्तव्य आकर करते, उनका जन्म दिव्य और तीर्थ यात्रा तो बहुत मनानी चाहिए ना। तुम्हारा यादगार मंदिर भी यहाँ है। जे बाबा सकल आत्मार सद्गति करते थाके, तो সেই বাবার জন্মভূমি যেখানে অলৌকিক কর্তব্য এসে করেন। তো বাবার জন্মদিন আর তীর্থযাত্রা তো অনেক সুন্দর করে মানানোর দরকার। তো তোমাদের ইয়াদগার যেমন মন্দির আছে না, তো মানবের তো এটা জানা নেই যে শিব বাবা এসে আমাদেরকে উদ্ধার করছে, গাইড করছে। এটা তোমরা বোঝো যে এটা হচ্ছে অনেক বড় তীর্থস্থান। ভারতবর্ষে হচ্ছে অনেক বড় তীর্থস্থান, যেখানে স্বয়ং পরমাত্মা আসে, সেটাও হচ্ছে অনেক বড় তীর্থস্থান। যেখানে পরমাত্মা বাবা আসে সেটাই হচ্ছে ধর্মভূমি, যেখানে ধর্ম আত্মারা থাকে। এত ধর্ম আত্মা ভারতবর্ষ থাকে যে অন্য কোনো দেশে সেটা থাকে না। আর তার কারণে তোমরা বাচ্চারা কত দান পুণ্য করে এসেছো, আর এখন তো বাবাকে জেনে তোমরা নিজের তন মন ধন সব কিছু ঈশ্বরীয় সেবাতে লাগাচ্ছ। কারণ বাবা এসে সবাইকে উদ্ধার করছে, সবাইকে দুঃখ থেকে ছাড়াচ্ছে। অন্য কোনো ধর্মের দুঃখ থেকে মুক্ত করে না। স্টিমার যেখানে এসে দাঁড়ায় ওখানে গিয়ে তোমাদের সেবা করা উচিত। তোমাদের অনেক সেবা হওয়ার দরকার এবং অনেক উদারচিতভাবে,
সব কিছু ভরপুর করে সেবা করার দরকার, তাকে সবাই যেন জানতে পারে পরমাত্মা পিতা এসেছেন। আজকাল মানবের বুদ্ধি হচ্ছে তুচ্ছ বুদ্ধি, মেলোচ্ছ বুদ্ধি, স্বচ্ছ বুদ্ধি নেই। তো পরমাত্মার সাথে যোগ লাগাবে, ঈশ্বরীয় চিন্তনে থাকবে, তবেই তো স্বচ্ছ বুদ্ধি হবে। তোমরা যে বাচ্চা, তোমাদের অনেক উমং উৎসাহের মধ্যে থেকে সেবা করতে হবে। মুখ দিয়ে যেন জ্ঞান রত্ন বার হয়, আর কিছুই যেন না বার হয়, কারণ তোমরা হচ্ছ জ্ঞানী যোগী আত্মা। তোমরা এই দুনিয়াকে হরা ভরা করে দেবে, সব কিছু নূতন হবে, যেখানে দুঃখের নাম নিশান থাকবে না। 5 তত্ত্ব তোমাদের সেবাতে হাজির থাকবে। এখন তো ডিসসার্ভিস করে, কেননা মানব সেবা পাওয়ার উপযুক্ত নয়। বাবা এসে এখন তোমাদেরকে উপযুক্ত বানাচ্ছে। रूप बसंत बन, मुख से सदैव ज्ञान रत्न ही निकालने है। জ্ঞানী যোগী হয়ে মুখ দিয়ে সর্বদাই যেন জ্ঞান রত্নই বার হয়। সেবা করার জন্য উমং উৎসাহে থাকতে হবে। বাবার স্মরণে থেকে সকল আত্মাকে বাবার স্মরণ করিয়ে দিতেই হবে। এটা হচ্ছে তোমাদের দিব্য অলৌকিক কাজ বা সেবা করা। सच्चा सच्चा आशिक बन एक माशुक पर फिदा होना है। সত্য সত্য আশিক হয়ে এক মাশুকের ওপর ফিদা হতে হবে, অর্থাৎ বলি চড়তে হবে। বলি অর্থাৎ সমর্পিত হয়ে যাওয়া মন বুদ্ধি দিয়ে, তবেই সত্যিকারের দীপাবলি হবে। विश्व महाराजों की पदवी प्राप्त करने वाले सर्व शक्तियों के स्टॉक से संपन्न अर्थात भरपूर भव। विश्व महाराजনের যে পদবী, সেটাকে প্রাপ্ত করার জন্য সর্বশক্তি নিজের ভেতরে স্টক করতে হবে, অর্থাৎ সম্পন্ন বা ভরপুর হতে হবে। যে বিশ্ব মহারাজনের পদবী প্রাপ্ত করবে, তো সেই আত্মার পুরুষার্থ শুধুমাত্র নিজের প্রতি হবে না, নিজের জীবনে যে বিঘ্ন বা পরীক্ষা আসে সেটাকে পাস করতে হবে। এটা হচ্ছে অনেক সাধারণ কথা, কিন্তু যারা বিশ্ব মহারাজনওয়ালী আত্মা হবে, তাদের কাছে এখন থেকে সর্বশক্তির স্টক ভরপুর থাকবে। সেই আত্মার প্রতিটা সেকেন্ড সংকল্প অন্য আত্মার প্রতি হবে। তন মন ধন সময় শ্বাস সব বিশ্ব কল্যাণে সফল হতে থাকবে। एक भी कमजोरी अनेक विशेषताओं को समाप्त कर देती है, इसलिए कमजोरियों को तलाक दो। बाबा बोलছেন একটা কমজোরি অনেক বিশেষতা অর্থাৎ অনেক গুণকে সমাপ্ত করে দেয়, এই কারণে কমজোরিকে তালাক দিয়ে দাও, অর্থাৎ ডিভোর্স দিয়ে দাও। स्वयं और सर्व के प्रति मनसा द्वारा योग की शक्तियों का प्रयोग करो। নিজের এবং সকল আত্মার প্রতি মনসার মাধ্যমে যোগের শক্তিকে প্রয়োগ করতে হবে। নিজের শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশনের মাধ্যমে যে কোনো স্থানে থেকেও মনসার মাধ্যমে অনেক আত্মার সেবা করতে পারবে। এর বিধি হচ্ছে লাইট হাউস আর মাইট হাউস হতে হবে, শক্তিশালী এবং প্রকাশময় হতে হবে। এতে স্থূল সাধনের চান্স বা সময়ের প্রবলেম হবে না, শুধুমাত্র
লাইট হাউস মাইট হাউসে সম্পন্ন হওয়ার অতি অবশ্যই প্রয়োজন। ওম শান্তি।